আইসল্যান্ডে অবস্থিত প্রায় ৩০ কিলোমিটার দূরে পাথরের ছোট্ট একটি ঘর, তার পাশেই একটি লাইট। এটাই আইসল্যান্ড। এখানে চাকুরির জন্য আইসল্যান্ডের সরকারের কাছে আবেদন করতে হয়। বিভিন্ন শর্ত মেনে তাকে বিভিন্ন কাগজে সই সিগনেচার করার পরে নিয়োগ দেয়া হয়। এইখানে মূলত তার কাজই হলো লাইটটিকে অন অফ রাখা, যেন লাইটটি কোনো সময় অফ না হয়ে যায়। অন অফ করাই মূলত এই লাইট হাউজের কাজ, যেন জাহাজের নাবিকেরা, সমুদ্রের নাবিকেরা তাদের গন্তব্যস্থল এই লাইট দেখে নির্ধারণ করতে পারে। দূর থেকে যেন তারা নির্ধারণ করে। অবাক করা একটি বিষয়, এর জন্য ৩ মাসে বেতন পাবে ৩০ কোটি টাকা, বাংলাদেশি টাকায় ৩০ কোটি টাকা বেতন পাবে। কিন্তু এইখানে যারাই গিয়েছে কেউই এখানে বেঁচে ফেরেনি। লাস্ট 10 বছরে 472 জন মারা গিয়েছে। এক সময় সাম্প্রতিককালে আজারবাইজানের একটি মেয়ে সেখানে গিয়েছিল। 7 দিন পরে তার মৃতদেহ পাওয়া যায় এবং হেলিকপ্টারে করে তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়। এই মৃতের প্রধান কারণ হিসেবে বোঝা যায় যে ডিপ্রেশনের কারণেই মানুষ সেখানে গিয়ে মৃত্যুবরণ করে। শুধুমাত্র 3 জন বাংলাদেশি মানুষ সেখান থেকে বেঁচে ফিরে। এটা আমাদের কাছে একটা অবাক করা বিষয় যে মাত্র 3 জন বেঁচে ফিরে, তাও আমাদের দেশেরই বাংলাদেশি। একজনকে, তাদের মধ্যে একজনের থেকে জিজ্ঞেস করা হয়, নাম তার সাকিব ওরেসি। তাকে বলা হয়েছিল, আপনি কিভাবে বেঁচে ফিরলেন? তিনি বলেছিলেন, আমি 8 বার মৃত্যুর মুখের সম্মুখীন হয়েছিলাম, তারপরও আল্লাহ আমাকে বেঁচে ফিরিয়েছেন। বর্তমান সময়ে মুকেশ কুমার নামক একজন সেখানে কর্মরত অবস্থায় আছে। তিনি বসবাস করেন শ্রীলঙ্কায়। এখন দেখা যাক তিনি আমাদের কাছে জীবিতভাবে ফিরে আসেন কিনা। যদিও এখানে 3 মাস পর পর লোক নিয়োগ করা হয়, যে বেঁচে ফিরে তাকে আবার চাকুরির জন্য অফার করা হয়, কিন্তু পরবর্তী সময়ে সে আর যেতে ইচ্ছা পোষণ করে না। এই লাইট হাউজে এত টাকা বেতন সত্ত্বেও মানুষ তার জীবনের ভয়ে সেখানে যেতে অনিচ্ছা পোষণ করে। লাইট হাউস সম্পর্কে মিডিয়াতে তেমন কোনো খবর পাওয়া যায় না।